আপনি যদি একটি ইউটিউব চ্যানেল বানাতে চান এই টপিকের উপর হাজারো ভিডিও পেয়ে যাবেন, তো আপনি একটিও ভিডিও খুঁজে পাবেন না যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবকটি প্রসেস বিস্তারিত বলা হয়েছে। ইউটিউব থেকে ইনকাম করার জন্য শুধুমাত্র একটি চ্যানেল বানানোই শেষ কথা নয়, একটি ভালো চ্যানেল, একটি প্রফেশনাল চ্যানেল বানানোর জন্য সুন্দর ইমেল বানানো জরুরি, চ্যানেলের সবকটি সেটিংস করাও জরুরি, সঠিক কিওয়ার্ড লাগানো জরুরি, ক্যাটাগরি সিলেক্ট করাও আরো জরুরি, ভেরিফিকেশন করাও জরুরি, চ্যানেলের সিকিউরিটি সেটিংস করা আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি একটি ইউটিউব চ্যানেল বানাতে চান, আজ আপনাদের আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সেটিং স্টেপ বাই স্টেপ বলবো। কেমন ভাবে আপনি ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, চ্যানেল কিভাবে বানাবেন, চ্যানেলের প্রত্যেকটি সেটিংস কিভাবে করবেন, চ্যানেলের হ্যান্ডেল কিভাবে বানাবেন, চ্যানেলের ভেরিফিকেশন কিভাবে করবেন, কিভাবে চ্যানেলের সিকিউরিটি সেটিংস করবেন, কেমন ভাবে ভিডিও আপলোড করবেন, সবথেকে ইউনিক চ্যানেল নাম কিভাবে রাখবেন যার জন্য আপনার চ্যানেল প্রথম দিন থেকে ইউটিউব সার্চে আসে, প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদের আজ বলবো। বন্ধুরা, একটি ইউনিক প্রফেশনাল চ্যানেল বানাতে প্রথমেই একটি ইউনিক টাইপের জিমেল অ্যাকাউন্ট বানানো দরকার। ইমেল বলে অপশন দেখতে পাবেন, জিমেল অপশনটি আপনাদের ওপেন করতে হবে। জাস্ট গট ইটে ক্লিক করবেন, এরপর আপনার যে সমস্ত ইমেল আইডি গুলো আছে সমস্ত আপনি দেখতে পাবেন। একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন অ্যাড আনাদার ইমেল অ্যাড্রেস, অনেকগুলি অপশন দেখতে পাবেন। তার মধ্যে গুগল অপশনটিতে আপনারা ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন ইমেল অর ফোন, ফরগেট ইমেল, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে সেটিতে আপনাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন ফর মাই পার্সোনাল ইউজ, ওয়ার্ক অর মাই বিজনেস। ফর মাই পার্সোনাল ইউজে আপনারা ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন আপনার ফার্স্ট নেম এবং আপনার সার নেম। প্রথম অক্ষরটি আমি দিয়ে দিলাম বুবুন এবং দ্বিতীয় নামটি আমাদের দিতে হবে দাস। ফার্স্ট নেমে আপনার নামটি দেবেন, সার নেমে আপনাদের টাইটেলটি দেবেন। জাস্ট নেক্সটে ক্লিক মারবেন। এখানে আপনার ডেট অফ বার্থটি আপনাদের দিতে হবে। এখানে দেখতে পাবেন জেন্ডার যেটি সেটি বসাতে হবে। আপনি যে জিমেল আইডিটি বানাবেন সেটা যেন আপনার 18+ হয়। যদি 18 বছরের নিচে করেন তাহলে আপনাদের মনিটাইজেশন পেতে সমস্যা হবে। এই ব্যাপারটি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর একটি ব্যাপার খেয়াল রাখবেন, আপনার সেই জিমেল আইডিটি আর জিমেল আইডিটির পাসওয়ার্ডটি আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা যে কোনো আপনার নোটপ্যাড ডায়েরিতে লিখে রাখতে পারেন। আমার জন্মের তারিখটি দিলাম, তারপর মাস দিলাম, তারপর বছরটি দিলাম। এখানে জেন্ডারে ক্লিক করার সাথে সাথে ফিমেল মেল অপশনটি ক্লিক করে দিলাম। তারপর আপনার জাস্ট নেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। এখানে যখনই আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেখানে কিন্তু কোনো রকম স্পেস দেবেন না। আর আপনার জিমেল অ্যাকাউন্টে লেটার, নাম্বার, ফুল স্টপ সমস্ত আপনি ইউজ করতে পারবেন। এই নামটি যদি আগে থেকে তৈরি থাকে তাহলে আপনার নাম নেবে না, যদি না তৈরি থাকে তাহলে নিয়ে নেবে। পাচ্ছেন অলরেডি একটা নাম আমাদের সাজেস্ট করে দিয়েছে গুগলে। আমি এই নামটি নেব না, গুগল যেটি আমার সাজেস্ট করেছে আমি আমার নিজের থেকে নামটি ক্রিয়েট করব। এখন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সেই নামটি নিয়ে নিয়েছে। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে। স্ট্রং পাসওয়ার্ডের মানেটা কি? এখানে আপনার পাসওয়ার্ডে লেটার থাকবে, নাম্বার থাকবে, সিম্বল থাকবে। সিম্বল বলতে যেমন হ্যাশট্যাগ, @1234009 এরকম কিছু নাম্বার, লেটার ABCD থেকে যে কোনো কিছু। স্ট্রং পাসওয়ার্ড করার জন্য সমস্ত কিছুই নেব। আমার অলরেডি যে জিমেল অ্যাকাউন্টটি সেটা ক্রিয়েট হয়ে চলে এসছে। এরপর এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস দেখতে পাবেন, একদম নিচের দিকে চলে আসবেন। এখানে জাস্ট আই এগ্রিতে ক্লিক মারবেন। যে আমি যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম জিমেল আইডিটি কিন্তু চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন গুগলের তরফ থেকে একটি মেসেজ। আপনারা ঠিক এইভাবে জিমেল অ্যাকাউন্টটি বানাবেন। যখনই আপনারা নতুন জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর সেটি লগ ইন হয়ে যাবে। উপরে সেই ইমেল আইডিটির নাম দেখতে পাবেন, নিচে দেখতে পাবেন ক্রিয়েট চ্যানেল। এখানে এছাড়াও দেখতে পাবেন আপনার হিস্ট্রি, প্লেলিস্ট, ইওর ভিডিও ডাউনলোড, ইওর মুভিজ, এই ধরনের অপশন। তার সাথেই দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, টার্ন ইনকগনিটো মোড। চ্যানেল তৈরি করতে গেলে ক্রিয়েট চ্যানেলে প্রেস করতে হবে। ক্রিয়েট চ্যানেলে প্রেস করার সাথে সাথেই প্রথমেই দেখতে পাবেন পিকচার। এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো দিতে হবে, একটি প্রোফাইল। তারপর দেখতে পাবেন নাম, তারপর দেখতে পাবেন হ্যান্ডেল। প্রথমেই যে পিকচার অপশনটি দেখতে পাবেন সেখানে কিন্তু আমাদের চ্যানেলের প্রোফাইল বা চ্যানেলের লোগো লাগাতে হবে। এই যে ক্যামেরা অপশনটি, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে যতগুলি ছবি আছে সবগুলি আপনার সামনে শো করবে। আমি আমার একটি ছবি সিলেক্ট করে নিলাম। একদম নিচে দেখতে পাবেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। তারপর জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনার চ্যানেলের যে লোগোটি সেটি সেট হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নাম রেখে দিলাম টিপস এক্সপ্লেন 2.0। আপনার চ্যানেলের নামটি 50টি অক্ষরের ভেতরে যেন থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন। এখানে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবেন। করার পর দেখতে পাবেন আমাদের চ্যানেলের নতুন নাম তৈরি হয়ে গেছে। পরের যে অপশনটি আছে সেটি হলো হ্যান্ডেল।
হ্যান্ডেল মানে হলো চ্যানেলের ইউজার নাম। এখানে আপনি আপনার চ্যানেলের নাম আর চ্যানেলের হ্যান্ডেল নেম একই রাখার চেষ্টা করবেন, দুটো যেন সেম হয়। যেমন আমি আমার চ্যানেলের নাম দিয়েছিলাম টিপস এক্সপ্লেন 2.0। এটা যদি না নেয় এর আগে 1234 লাগাতে পারেন, 1122 লাগাতে পারেন, আপনার যতটা সময় লাগে লাগুক, কিন্তু আপনার একবারই আপনাদের চ্যানেলের নাম হ্যান্ডেলের নাম সেট করে নেবেন, এতে করে আপনার চ্যানেলের নাম হ্যান্ডেল বারবার আপনাদের চেঞ্জ না করতে হয়। সবচেয়ে মজার কথা, প্রত্যেকটি চ্যানেল ইউনিক হয়, শুধুমাত্র সেই নামটিকে ব্র্যান্ড তৈরি করতে আপনাকেই হবে, তার জন্য খাটতে আপনাদেরই হবে। আজ থেকে লেগে পড়ুন আপনার যে চ্যানেলের নামটি দিয়েছেন, আপনি যে ইউটিউব চ্যানেলটি বানিয়েছেন সেটিকে ব্র্যান্ড বানাতে, তাদের হ্যান্ডেল বানাতে হবে। হ্যান্ডেল সবসময় চেষ্টা করবেন আপনি যে চ্যানেলের নামটি দিয়েছেন সেইটাই হ্যান্ডেলে রাখার চেষ্টা করবেন। আপনি হ্যান্ডেলটাও আপনার চ্যানেলের নাম দিয়েই বানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে হ্যান্ডেলের নামটিও আমার চ্যানেলের নামের সাথে অ্যাড হয়ে গেছে। আপনাদের চ্যানেলের নামটি যেন আপনাদের হ্যান্ডেলের সাথে ম্যাচ করে, যদি না করে তার আগে আপনি 1234 লাগাতে পারেন, সেটাও যদি না নেয় তাহলে 1122 লাগিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আমরা আমার চ্যানেলের জন্য লোগো লাগিয়ে নিয়েছি, চ্যানেলের জন্য নাম সিলেক্ট করে নিয়েছি, হ্যান্ডেলও সিলেক্ট করে নিয়েছি। এরপর জাস্ট আপনাদের ক্রিয়েট চ্যানেলে প্রেস করতে হবে এবং ক্রিয়েট চ্যানেলে মারার পরেই দেখতে পাবেন আপনারা এখানে লোডিং নিতে চালু হয়ে গেছে এবং এখানে আপনাদের কিন্তু চ্যানেল রেডি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু চ্যানেল তৈরি হয়ে গেছে। চ্যানেল তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এখানে প্রচুর সেটিংস বাকি আছে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বাকি আছে, এখানে কিওয়ার্ড দিতে বাকি আছে, আর সব থেকে বড় কথা চ্যানেলের ভেরিফিকেশন করতে বাকি আছে। আর সবশেষে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো চ্যানেলের সিকিউরিটি সেটিংস করতে হবে। এটা করতে হলে আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ইউটিউবের সমস্ত সেটিংস করতে গেলে কিন্তু ইউটিউব স্টুডিও অথবা ইউটিউবে নয়, এর জন্য আপনাদের কিন্তু ক্রোম ব্রাউজারে আসতেই হবে। এবং চলুন বন্ধুরা আমরা ক্রোম ব্রাউজারটি খুলে নেব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে চলে এসেছি। বন্ধুরা এখানে আপনাদের সার্চ করতে হবে studioyoutube.com। এটি লিখে সার্চ করলে একটি পেজ দেখতে পাবেন। উপরে একদম কোণের দিকে যে 3 ডটটি দেখতে পাবেন, তারপর জাস্ট প্রেস করবেন, তারপর ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন এবং ক্লিক করার সাথে সাথেই আপনাদের যে নতুন যে ইমেল আইডি দিয়ে যে চ্যানেলটি ক্রিয়েট করা হলো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা লোগো, চ্যানেলটির নামও আপনারা দেখতে পাচ্ছেন টিপ এক্সপ্লেন 2.0। এবং যতক্ষণ না আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা ইউটিউব স্টুডিও খুলছেন ততক্ষণ কিন্তু আপনারা কোনো রকম সেটিংস করতে পারবেন না। এখানে প্রথমেই আপনারা দেখতে পাবেন ক্রিয়েট অপশনটিতে আপনারা প্রেস করবেন। এখানে দেখতে পাবেন আপনার সুইচ অ্যাকাউন্ট, আপনাদের যে চ্যানেলটি আছে সেটাতে জাস্ট আপনারা ক্লিক করে নেবেন। বন্ধুরা আপনারা সুইচ করলেই কিন্তু আপনারা চলে আসবেন আপনি যে নতুন অ্যাকাউন্টটি বানিয়েছিলেন। অবশ্যই আপনারা চেক আউট করে দেখে নেবেন। বন্ধুরা এখান থেকে শুরু হবে আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ সেটিংস গুলো। চ্যানেলে এসে একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবে, অপশনটি দেখতে পাবেন, সেটা হলো বন্ধুরা সেটিংস। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে প্রথমেই দেখতে পাবেন জেনারেল। এখানে 2 নম্বর অপশনটি হলো চ্যানেল। এখান থেকেই বন্ধুরা আপনারা আপনাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ সেটিংস গুলো করতে পারবেন। প্রত্যেকটি আপনাদের অন করতে হবে, তাই ভিডিওটি মন দিয়ে দেখবেন। ক্লিক করার পর প্রথমেই যে কাজটি করতে হবে ফিচার্স এলিজিবিলিটি, সেখানে বেশ কিছু সেটিংস যেগুলি অন করা জরুরি, না হলে আপনি ইউটিউবে কিছু করতেই পারবেন না। এর উপর ক্লিক করলে আপনি 3টি জিনিস দেখতে পাবেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। প্রথমটি আপনাদের অলরেডি এনাবেলড আছে, দ্বিতীয়টি এনাবেলড হয়নি, তৃতীয়টিও এনাবেলড হয়নি, তাই প্রথমে দ্বিতীয় নম্বরে থাকা এনাবেলড করি। বন্ধুরা 2 নম্বর অপশনটি হলো ইন্টারমিডিয়েট ফিচার্স, আর বন্ধুরা এই দ্বিতীয় নম্বর অপশনটিকেও আপনাদের অন করতে হবে। তো আপনাদের ইন্টারমিডিয়েট ফিচার্স এর উপর ক্লিক করতে হবে। বন্ধুরা ক্লিক করলে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন, আর বন্ধুরা এই অপশনটি অন করতে গেলে আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। বন্ধুরা এই অপশনটি অন করলে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন, আপনারা 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন। দ্বিতীয়ত আপনারা কাস্টম থাম্বনেল লাগাতে পারবেন। এখানে আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে হবে। আপনারা এখানে এসে ভেরিফাই ফোন নাম্বার উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এই জায়গাটা আপনাদের ফোন নাম্বার বসাতে হবে। ফোন নাম্বার বসানোর পরে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে ইউটিউব, এবং সেটি আপনারা যখনই এখানে দিয়ে দেবেন আপনাদের কিন্তু এই অপশনটি এনাবেলড হয়ে যাবে। আপনার কান্ট্রিটি সিলেক্ট আছে। আপনি আপনার ভেরিফিকেশন কোড দুভাবে পেতে পারেন, একটি মেসেজের মাধ্যমে, একটি ভয়েস মেসেজের মাধ্যমে। আপনারা প্রথমে যে টেক্সট মি ভেরিফিকেশন কোড সেটাই রাখবেন। এখানে জাস্ট আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দেবেন, তারপর জাস্ট গেট কোডে মারবেন। আপনি যখনই আপনার ফোন নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন কোডে ক্লিক মারবেন, সাথে সাথে ইউটিউব আপনাকে একটি 6 অক্ষরের ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেবে, এবং সেই 6 অক্ষরের ভেরিফিকেশন কোডটি এখানে লেখা আছে দেখতে পাবেন, এন্টার ইউর 6 ডিজিট ভেরিফিকেশন কোড। সেই ভেরিফিকেশন কোডটি বসাবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। করার সাথে সাথে কিন্তু 2 নম্বরের অপশনটি কিন্তু আপনাদের এনাবেলড হয়ে যাবে।
এখানে দেখতে পাবেন আপনার ফোন নাম্বার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এবং ফোন নাম্বার ভেরিফাইড হওয়ার সাথে সাথে কিন্তু আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন, কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবেন। বন্ধুরা, প্রথম দ্বিতীয়টিতে অন হয়ে গেছে, এবার 3 নম্বর যে অপশনটি আছে সেটিকে আমাদের এনাবেল করতে হবে। বন্ধুরা, এই অপশনটি হলো অ্যাডভান্স ফিচার। তো এর ওপর যখনই আপনারা ক্লিক করবেন, এর মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি। এখানে সবচেয়ে সোজা হলো ভিডিও ভেরিফিকেশন। অ্যাসেট ফিচারে আপনার ক্লিক করবেন, একদম নিচের দিকে থাকা অ্যাসেট ফিচার্স এসে ক্লিক করবেন। 3টির মাধ্যমে আপনি কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। তো আপনাকে ভিডিও ভেরিফিকেশনের উপর ক্লিক করতে হবে, তারপর নেক্সটে ক্লিক মারবেন। আপনি যে ইমেল আইডি দিয়ে চ্যানেলটি বানিয়েছিলেন সেখানে একটি মেসেজ আসবে এবং এখানে গেট মেলে গিয়ে ক্লিক করবেন। ইমেল আইডিতে একটি মেল চলে গেছে, জাস্ট আপনারা গেট মেলে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মেল চলে এসেছে। আপনি যে ইমেল আইডি দিয়ে চ্যানেলটি বানিয়েছিলেন সেখানে একটি মেসেজ আসবে এবং এখানে গেট মেলে গিয়ে ক্লিক করবেন। আপনার সেই ইমেল আইডিতে একটি মেল চলে গেছে এবং সেই ইমেল আইডি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। আপনি যে ইমেল আইডি দিয়ে চ্যানেলটি বানিয়েছিলেন এখানে তার মেসেজ এসে গেছে। আপনি যে চ্যানেলটি বানিয়েছিলেন ইউটিউবে সেটির ভিডিও ভেরিফিকেশন করতে বলছে। প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ইউটিউব ফিচার্স, স্টার্ট ভেরিফিকেশন। যখনই স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করবেন ভিডিও ভেরিফিকেশন হবে আপনার। তো ভিডিও ভেরিফিকেশন আর কিছুই নয়, একটা ছোট টিক মতো থাকবে, ভিডিও ভেরিফিকেশন হয়ে যাবে আর 24 ঘন্টার মধ্যে এই সেটিংসটি আপনার এনাবেলড হয়ে যাবে। ভিডিও ভেরিফিকেশন ভীষণ সোজা, আপনাদের আজকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যালাউ টু গুগল ইওর ভিডিও, এখানে জাস্ট অ্যালাউ করে দেবেন, তারপর আই এগ্রিতে ক্লিক করবেন এবং কিভাবে ভিডিও ভেরিফিকেশন করতে হবে বিন্দুটি যেদিকে যাবে আপনাকে সেদিকে ঘাটটি ঘোরাতে হবে। নেক্সট অপশনটিতে ক্লিক করে দিলাম এবং আপনার ক্যামেরাটাই চলে আসবে। প্রথমেই একটা গোলাকার জায়গায় আপনার ফেসটাকে ডিরেক্ট করে নেবে। আপনার সামনে দিয়ে কিছু একটা গেলে সেটা বাঁ দিক থেকে ডান দিকে ঘাড় ঘুরিয়ে আপনাকে দেখতে হবে। ব্যাস, আপনার ভিডিও ভেরিফিকেশন কমপ্লিট। আপনার কিন্তু এই ভিডিওটি গুগল রিভিউ করে দেখবে, তারপর 24 ঘন্টার মধ্যে আপনার এই 3 নম্বর অপশনটি এনাবেলড হয়ে যাবে। আর কিভাবে করবেন, কেমন ভাবে করবেন, সমস্ত কিছু আপনাদের সামনে লাইভ দেখালাম। বন্ধুরা, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই 100% দেবো। বন্ধুরা, এখনো পর্যন্ত 30% চ্যানেলের সেটিংস কমপ্লিট হয়েছে, এখনো 70% কিন্তু সেটিংস ইনকমপ্লিট আছে। তো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা আছে আপনার যে ভিডিওটি পাঠিয়েছেন সেটা ভেরিফিকেশন হয়ে 24 ঘন্টার মধ্যে আপনার এই অপশনটি এনাবেলড হয়ে যাবে। এটি পেন্ডিং হয়ে আছে। বন্ধুরা, এর পরের যে অপশনটি সেটিও ভীষণ গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেটি হলো অ্যাডভান্স সেটিংস, যেগুলি আপনাদেরকে অন করতে হবে। বন্ধুরা, প্রথমেই দেখতে পাবেন ইউ ওয়ান্ট টু ইউর চ্যানেল মেড ফর কিডস। এর মানে হলো আপনারা যে চ্যানেলটি সেটি কি বাচ্চাদের জন্য। এখানে যদি আপনি ইয়েসে ক্লিক করেন, আপনি যে ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে সেগুলো শুধুমাত্র বাচ্চাদেরকে ইউটিউব রেকমেন্ড করবে এবং বাচ্চাদের দেখাবে, বড়দের কাছে আপনার ভিডিও পাঠাবেই না। এখানে যদি আপনি ইয়েসে ক্লিক করলে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। সেখানে যদি আপনি স্পেশালি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। আর যদি 15 বছর, 16 বছর, 20 বছর, 18 বছর এই ধরনের বাচ্চাদের জন্য আপনি ভিডিও বানান তাহলে অবশ্যই নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করলে আপনার ভিডিও কিন্তু বড়দের কাছে রেকমেন্ড করবে। এর ফলে আপনার ভিডিওতে লাইকের সাথে সাথে মানুষ কমেন্ট করতে পারবে। আর আপনি যখনই ইয়েসে ক্লিক করবেন কমেন্ট সেকশনে কেউ কমেন্ট করতে পারবে না। এখানে আপনারা অবশ্যই নো সেট করে দেবেন। আমি যেহেতু বড়দের ভিডিও বানাই তাই নো অপশনটি সেট করে দেবো। এর ফলে আমাদের ভিডিওতে কিন্তু কমেন্ট সেকশনে মানুষজন কমেন্ট করতে পারবে এবং এর সাথে সাথে আমি সেই কমেন্টের রিপ্লাইও দিতে পারবো। এখানে আপনি এটাও করতে পারেন আই ওয়ান্ট রিভিউ দিস ভিডিও, মানে যখন আপনি ভিডিওটি বানাবেন সেই ভিডিওটি যখন আসবে তখন আপনি সেটি সেটিংস করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের ইয়েস নো কিছু করার দরকার নেই, যেরকম আছে রেখে দেবেন। আপনার ভিডিও যখন আপলোড করবেন এই অপশনটি চলে যাবে। আপনাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি বড়দের জন্য বানান অবশ্যই নোতে ক্লিক করবেন। বন্ধুরা, এরপরে চলে আসছি বেসিক ইনফো। প্রথমেই যেটা দেখতে পাবেন কান্ট্রি, আপনি কোন দেশে সেটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। এটা অন করা জরুরি, কারণ আপনি যখনই আপনার কান্ট্রি সিলেক্ট করবেন সেই দেশের মানুষের কাছে ইউটিউব বেশি রেকমেন্ড করবে আপনার ভিডিও। অনেকে এই সেটিংসটা অনই করে না, তার ফলে তাদের চ্যানেলে ভিডিওতে অন্য দেশের লোকের কাছে ইউটিউব রেকমেন্ড করে আর তাদের ভিউজই আসে না। অবশ্যই আপনারা আপনাদের দেশের নাম সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি তাই ইন্ডিয়া আমি সিলেক্ট করে দিয়েছি। অবশ্যই যদি আপনি বাংলাদেশে থাকেন, নেপালে থাকেন, অবশ্যই আপনাদের দেশটি সিলেক্ট করে দেবেন। বন্ধুরা, 2 নম্বরে থাকা অপশনটি হলো কিওয়ার্ড। এটাকে চ্যানেল কিওয়ার্ড বলে। এখানে আপনার চ্যানেলের যা নাম সেটিংসে অবশ্যই দিয়ে দেবেন। আপনার ক্যাটাগরি, আপনি যে ভাষায় ভিডিও বানান সবগুলি দিয়ে দেবেন, সব লিখতে হবে। হতে পারে আপনার চ্যানেল সার্চ করলে আসে না, অনেকেই হয়তো ইউটিউবে চ্যানেল বানিয়েছেন তার চ্যানেলের নামটি কিন্তু ইউটিউবে যখন সার্চ করবেন আসে না। তার কারণ আপনি আপনার চ্যানেলের নামটি কিওয়ার্ডে সেট করেননি।
এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেস দিয়ে লিখুন, স্পেস ছাড়া লিখুন, এখানে পুরোটাই ভরে দেবেন। এখানে আপনার ক্যাটাগরি, ভাষা, যে ধরনের ভিডিও বানারা সমস্ত কিছু আপনি এখানে সেট করে দেবেন। ক্যাটাগরি জিনিসটা কি আমি একটু পরেই বলবো আপনাদের। এখানে যখনই আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনারা যেই ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির লোকেদের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিও পাঠাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখানে আপনি একটুকু জায়গাও খালি রাখবেন না, 500টি ওয়ার্ড আপনি এখানে লিখতে পারবেন। তারপর এখানে সেভ অপশনটিতে জাস্ট ক্লিক করে দেবেন। পরের যে অপশনটি দেখতে পাবেন সেটা হলো অ্যাডভান্স সেটিংস। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য। প্রথমেই দেখতে পাবেন ক্যাটাগরি। এরপর যখন আপনারা ক্লিক করবেন এখানে প্রচুর ক্যাটাগরি দেখতে পাবেন। এটা ইউটিউবের ক্যাটাগরি, যেখানে মানুষ ভিডিও বানায়, নিজে ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিওরও ক্যাটাগরি থাকবে। যদি ব্লগিং করেন তাহলে পিপল অ্যান্ড ব্লগ, আপনি যদি গেমের ভিডিও বানান তাহলে এখানে গেমিং, এডুকেশনের ভিডিও বানান তাহলে এডুকেশন, মানে আপনি যে ধরনের ভিডিও বানান, আপনি ব্লগ ভিডিও বানান তাহলে পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করবেন। এতে কি হবে, ইউটিউবের ব্লগ দেখতে যারা পছন্দ করে তাদের কাছে শুধুমাত্র ইউটিউব আপনার ভিডিও পাঠাবে। সে কিন্তু আমার ভিডিও ইউটিউব পাঠাবে। আর যারা শুধুমাত্র ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছেই ইউটিউব আমার ভিডিও রেকমেন্ডেড করবে। এর ফলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। আপনি যখনই এই সেটিংসটি অন করবেন ইউটিউব জেনে যাবে তাদের কাছে আপনার ভিডিও পাঠানো উচিত নয়। তারপরেও আপনারা যদি আপনার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে পারছেন না বা বুঝতে পারছেন না তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমি অবশ্যই রিপ্লাই দেবো। আমি যেহেতু টেক ক্যাটাগরি ভিডিও বানাই তাহলে আমাকে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিয়েট করতে হবে। এখানে দেখতে পাবেন ক্যাপশন নোটিফিকেশন, এটা অন না করলেও চলবে। তারপরে দেখতে পাবেন লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাই আপনারা রাখবেন। এরপর দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষায় ভিডিও বানান সেটি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলায় ভিডিও বানাই তাহলে আমায় বাংলা সিলেক্ট করতে হবে। এর ফলে যারা বাংলায় ভিডিও দেখে তাদের কাছেই কিন্তু আপনার ভিডিও যাবে। আপনারা অবশ্যই এটা সেট করে নেবেন। পারবেন কমেন্ট অনও করতে পারবেন, অফও করতে পারবেন, এবং আপনার ভিডিওতে কি ধরনের ভিউজ গেছে, লাইক গেছে সেটাও আপনি অন অফ করতে পারবেন। যে ভাষাতে আপনার টাইটেল দেন, ডেসক্রিপশন লাগান, সেই ভাষাটি আপনাদের সিলেক্ট করতে বলছে। এই অপশানটি আপনারা অন না করলেও চলবে, কারণ বেশিরভাগ টাইটেল কিন্তু ইংরেজিতেই লেখা হবে। তাই সিম্পলভাবে এই অপশানটি আপনারা এনাবেলড করবেন না। আর নিচে যে সেভ অপশানটি, এখানে আপনারা সেভ করে দেবেন, তখনই আপনার এই সেটিংসগুলি কিন্তু সেভ হয়ে যাবে। এরপর যে অপশানটি দেখতে পাবেন সেটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলি আপনার চ্যানেলকে গ্রো করতে প্রচুর হেল্প করবে। সেটি হলো চ্যানেল কাস্টমাইজেশন। আর এই অপশানটিও আপনাদের অন করতে হবে। প্রথমেই দেখতে পাবেন ভিডিও স্পটলাইট, নিচে আপনি দেখতে পাবেন চ্যানেল ট্রেলার। এখানে আপনি বিভিন্ন ভিডিও সেট করতে পারবেন, আপনার চ্যানেলে ট্রেলার লাগাতে পারবেন। যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেনি উনি আপনার চ্যানেলে আসবে, ওনার সামনে আপনার একটি ভিডিও শো করবে। তৃতীয় অপশান দেখতে পাবেন ফিচার্স ভিডিও, রিটার্নিং সাবস্ক্রাইবার। আপনার যারা সাবস্ক্রাইবার তাদের সেই ভিডিওটি শো করবে যেটা আপনি সেভ করবেন। এখানে সেট করার পর অপশানটি দেখতে পাবেন, অ্যাড অপশানে ক্লিক করবেন, সেটা সেভ হয়ে যাবে। এটা আপনি যখন খুশি পাল্টাতেও পারবেন। এই অপশানটি অবশ্যই সেট করে নেবেন। এখানে দেখতে পাবেন আপনি আপনার ভিডিওগুলি কিন্তু অ্যাড অপশানে যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ভিডিও অ্যাড করতে পারবেন। ক্লিক করলে আপনারা যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন। অবশ্যই আপনার বেস্ট ভিডিওগুলি এখানে অ্যাড করবেন। এরপর চলে আসুন বেসিক ইনফো। বেসিক ইনফোতে আপনি দেখতে পাবেন আপনাদের চ্যানেলের যে নামটি, চ্যানেলের যে হ্যান্ডেল নামটি সেটিও আপনারা দেখতে পাবেন। এখানে আপনি ডেসক্রিপশন লাগাতে পারবেন, আপনার চ্যানেল কি টাইপের, আপনার চ্যানেলের নাম কি। এখান থেকে আপনি কিন্তু লিঙ্কস অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড লিঙ্ক দেখতে পাবেন, যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কড, কোনো রকম সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে এখানে লিঙ্ক করতে পারবেন। এখানে যেটি লিঙ্ক লাগাবেন অ্যাড লিঙ্কে প্রেস করবেন, যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করতে চান, যে সোশ্যাল মিডিয়াটি লিঙ্ক করতে চান তার নাম দেবেন এবং সেই সোশ্যাল মিডিয়ার যে ইউআরএলটি সেটা অ্যাড করে দেবেন, কমপ্লিট হয়ে যাবে। এখানে ইমেল আইডিটিও অ্যাড করে দেবেন। অবশ্যই আপনার চ্যানেলের ইমেল আইডি নয়, আইডি থেকে থাকে সেকেন্ড, সেটি অবশ্যই আপনি এখানে অ্যাড করে দেবেন। তাতে আপনার সুবিধা হবে কি, পরবর্তীকালে আপনার এটা হলো আপনার চ্যানেলের বিজনেস ইমেল আইডি। আপনার সাথে কোনো কারণে কেউ যদি যোগাযোগ করতে যায় তাহলে এই ইমেল আইডিতে দিয়ে আপনার সাথে সে যোগাযোগ করতে পারবে। আপনি ভিউ চ্যানেলে ক্লিক করবেন, আপনার চ্যানেলটা যেভাবে সেট হয়েছে সেটা দেখতে পাবেন। আর সমস্ত কিছু সেটিংস হওয়ার পর জাস্ট পাবলিশে ক্লিক করবেন। যখনই আপনারা ডলার অপশনটির উপর ক্লিক করবেন এখানে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন সংক্রান্ত সমস্ত কিছু দেখতে পাবেন। চ্যানেল মনিটাইজেশন হতে গেলে আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম মাস্ট। আপনি শর্টসের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, 90 দিনের ভিতরে আপনাকে 10 মিলিয়ন ভিউজ দেখাতে হবে। তখনই আপনি কিন্তু ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখানে যে একদম নিচের দিকে অপশানটি দেখতে পাবেন সেটা অডিও লাইব্রেরি। এখান থেকে আপনি প্রচুর ধরনের অডিও পেয়ে যাবেন
যে ধরনের অডিও কিন্তু আপনি আপনার ভিডিওতে দিলে সেখানে কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম কিন্তু আপনার ভিডিওতে আসবে না, কারণ এটা ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি। কপিরাইট ক্লেম আপনি পাবেন না, আপনার ভিডিও কিন্তু মনিটাইজড হবে। এখানে যে সি অপশনটি, সেটি হলো আপনার কপিরাইট সংক্রান্ত। আপনার ভিডিওতে যদি কোনোদিন কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসে, এখান থেকে আপনি দেখতে পাবেন। আর এখানে চ্যানেল ড্যাশবোর্ড দেখতে পাবেন, কোনো ভিডিও ছেড়েছেন, আপনার চ্যানেলে কি অবস্থা, আপনার কতটা সাবস্ক্রাইবার হয়েছে, কতটা ভিউজ হয়েছে, সেগুলো আপনি দেখতে পাবেন। নম্বরে যেটা দেখতে পাবেন সেটা হলো চ্যানেল অ্যানালাইসিস্ট। আপনার চ্যানেলের ওভারভিউতে আপনার চ্যানেলে কতটা ভিউজ, সেটা সমস্ত কিছু দেখতে পাবেন। হলো কন্টেন্ট, মানে যা যা ভিডিও আপলোড দেবেন সমস্ত কিছু এখান থেকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। অডিয়েন্স, এরপর ভীষণ গুরুত্বপূর্ণ অপশন, সেটি হলো রিসার্চ। ভিডিও বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিং করছে, সেই ধরনের আপনার চ্যানেলের জন্য সেই ধরনের ভিডিও ইউটিউব আপনাকে রেকমেন্ড করবে, এবং অবশ্যই সেই ধরনের ভিডিও যদি আপনি বানান, আপনি ইউটিউবে গ্রো হবেন নিশ্চিত। এর পরের অপশনটি হলো চ্যানেল কমেন্ট অ্যান্ড মেনটেন্স। আপনাদের প্রত্যেকটি সেটিংস কিন্তু আমি আজকের ভিডিওতে দেখালাম। আশা করি আপনারা সমস্ত জিনিস বুঝতে পেরেছেন। এরপরেও আপনাদের মনে যদি কিছু ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। একটি ইউনিক চ্যানেল নাম কিভাবে আপনারা নির্বাচন করবেন, এবার বন্ধুরা আপনাদের বলবো। আর বন্ধুরা, এখান থেকে যদি আপনারা চ্যানেল নাম ঠিক করে, তাহলে কিন্তু আপনার চ্যানেল নামটি হবে একেবারে ইউনিক, অনন্য। আর এই ইউনিক নাম দেওয়ার ফলে প্রথম দিনেই কিন্তু আপনার চ্যানেল কিন্তু ইউটিউব সার্চে আসবে। আর বন্ধুরা, আপনারা ঠিকঠাক ভাবে যদি নাম নির্বাচন না করতে পারেন, তাহলে ইউটিউবে অনেক চ্যানেলের ভিড়ে আপনার চ্যানেলও হারিয়ে যাবে। আর যখনই আপনার চ্যানেল মানুষের ভিড়ে হারিয়ে যাবে, মানুষকে কষ্ট করে খুঁজতে হবে, তখন কিন্তু আপনার চ্যানেল গ্রো হতেও সময় নেবে। সত্যি বলতে আপনার চ্যানেল নেমটি এমন ইউনিক হবে, যেটি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কড, ইউটিউব কোথাও আপনি খুঁজে পাবেন না, কারণ আপনার নামটি সম্পূর্ণ ইউনিক। আর এই নামে কোনো চ্যানেল আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাবেন না। বন্ধুরা, এর জন্য প্রথমেই চলে আসতে হবে আপনাদের গুগলে এসে সার্চ করতে হবে সোশ্যাল ব্লেড। স্পেলিংটা আর একবার বললাম, সোশ্যাল ব্লেড, SOCIALBLAD। সোশ্যাল ব্লেড লিখে যখনই আপনি সার্চ করবেন, সোশ্যাল ব্লেডের একটি পেজ, জাস্ট এটাকে ওপেন করে নেবেন, এবং ওপেন করার সাথে সাথেই আপনি ইউটিউব সংক্রান্ত সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। যে কোনো চ্যানেলের হিস্ট্রি আপনি এখান থেকে বার করতে পারবেন। কত ইনকাম করে, তার কত ভিউজ হয়, তার কত সাবস্ক্রাইবার, তার চ্যানেলটি কোন ক্যাটাগরি, সমস্ত কিছু। আপনি যে চ্যানেলের নামটি দিয়েছিলেন বা যে নামটি দেবেন ভেবেছিলেন, সেই নামটি জাস্ট এখানে লিখে সার্চ করবেন। আমি যে চ্যানেলটি বানিয়েছিলাম সেটা হলো টিপস এক্সপ্লেন 2.0। তো চলুন এখানে সার্চ করে আমাদের দেখতে হবে এই নামে কোনো চ্যানেল আছে কিনা। এখানে আমি আমার চ্যানেলের নামটি সার্চ করেছিলাম টিপস এক্সপ্লেন 2.0। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা উঠছে উই আর সরি দিস ইউজার নেম ইজ নট ফাউন্ড। তার মানে এই নামে কোনো চ্যানেল কোনো সোশ্যাল মিডিয়ায় নেই। কারণ এখানে যখনই আপনি আসবেন, এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কড, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি এই নামে অ্যাকাউন্ট থেকে থাকতো, তাহলে কিন্তু এখানে শো করতো। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অ্যাকাউন্ট যদি থেকে থাকতো এই নামে, তাহলে কিন্তু আমাদের সামনে শো করতো। তার মানে এই নামে আমাদের কোনো চ্যানেল নেই। এই নামে যদি আমি চ্যানেল বানাই, নিশ্চিতভাবে প্রথম দিন থেকে ইউটিউব সার্চে আসবে আমার চ্যানেল। আমার চ্যানেলটি খুব সহজেই কিন্তু মানুষে খুঁজে পাবে, এবং আমার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে, কারণ এই নামে কোনো চ্যানেল কোনো সোশ্যাল মিডিয়ায় নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এখানে আর একবার আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লেখাটি আছে উই আর সরি বাট দিস ইউজার ইজ নট ফাউন্ড। তার মানে এই নামে কোনো চ্যানেল নেই। আমাদের যে অরিজিনাল চ্যানেলটি, আমি লিখে সার্চ করব। তো আমার অরিজিনাল নামটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে যখনই আমি টিপস এক্সপ্লেন লিখে সার্চ করলাম, এখানে কিন্তু আমার চ্যানেল চলে আসলো। আমি 38টা ভিডিও আপলোড করেছি, আমার 68টা সাবস্ক্রাইবার, টোটাল ভিউজ 6405, কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। আমি লেটেস্ট যে ভিডিওটি আপলোড দিয়েছি সেটাও এখানে দেখাচ্ছে, দেখুন। আপনি যখনই একটি নতুন চ্যানেল তৈরি করার কথা ভাববেন, তার নাম রাখবেন, জাস্ট তার আগে একবার সোশ্যাল মিডিয়ায় গিয়ে একবার সার্চ করে নেবেন। যদি সেই নামটি পেয়ে যান, তাহলে জানবেন সেই নামে চ্যানেল আছে। সেই নামে বানাবেন না, অন্য নাম দিয়ে সার্চ করবেন। সেটি যদি না পান, তাহলে জানবেন সেই নামে কোনো চ্যানেল নেই, এবং সেই নামেই আপনারা চ্যানেল বানাবেন। যেমন আমি নামটি দিয়েছিলাম টিপস এক্সপ্লেন 2.0, সেই নামে কোনো চ্যানেল নেই, তাই খুঁজে পাইনি। সোজা কথা, এখানে যদি খুঁজে পান, সেই নামে আপনি কোনো চ্যানেল বানাবেন না। আর যদি খুঁজে না পান, তাহলে সেই নামে
চ্যানেল বানাবেন সেই নামটি হবে আপনার, আর সেই নামটি হবে আপনার ইউনিক, কারণ ইউটিউবে সেই নামে কোনো চ্যানেল নেই। আর যখনই সেই ধরনের নাম দিয়ে আপনি চ্যানেল বানাবেন, প্রথম দিন থেকে আপনার ইউটিউব সার্চে যাবে আপনার চ্যানেল। ব্যাপারটা বোঝা গেল। এরপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে, সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন। এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।